আজকে তেমন কোনো কঠিন রেসিপি নিয়ে আসিনি, এলাম ইনস্ট্যান্ট ক্রিমি ল্যাটের রেসিপি নিয়ে। যদিও এটি বানানো তেমন কোনো আহামরি বিষয় না, তবুও ভাবলাম যেহেতু বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। কাল সন্ধ্যায় হঠাৎ করেই মনে হচ্ছিল একটুখানি কফি খাই, কিন্তু নর্মাল কফি খেতেও মন চাচ্ছিল না, আবার বাইরে যেতেও ইচ্ছে করছিল না। তখনই এই ক্রিমি ল্যাটেটা ভাবলাম বানিয়ে নেওয়া যাক, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। আমি কিন্তু মাঝে মাঝে এই ধরনের প্যাকেটগুলো কিনে এনে খাই, আমার কিন্তু দারুণ লাগে। আপনারাও কি কেউ আমার দলে আছেন যারা এই ধরনের কফি পছন্দ করে? যদি থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। টুরাবিকার যে কোনো কফি কিন্তু খেতে দারুণ লাগে, অনেকটা ক্রিমি হয় আর খেতেও অসম্ভব মজা। আপনারা আগে কেউ এগুলো ট্রাই করেছেন? যদি করে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এর সঙ্গে কিন্তু একটা সুগারের স্যাশও থাকে। প্রথমে আমি যে কফির পার্টটা আছে সেটাকে কেচি দিয়ে কেটে একটা সুন্দর মগে ঢেলে নিচ্ছিলাম। এখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, যদিও ইংলিশ কিংবা বাংলাতে নেই তাই বুঝতে হয়তো অনেকটা অসুবিধা হয়, কিন্তু এটাতে আসলে বোঝার তেমন কিছুই নেই। জাস্ট কফির পাউডারটা দিয়ে দিলাম যেটার মধ্যে সব কিছুই মিক্সড আছে, এবং সাথে আমি চিনির স্যাশেটাও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চিনির পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমার আবার চিনি খুবই পছন্দ, তাই পুরো প্যাকেটটাই ঢেলে দিলাম। এবারে গরম পানি দিয়ে দিলেই হবে, একেবারে তৈরি কফি। এই কফিটা আসলে খেতে দারুণ মজা, কিন্তু আমার কাছে শুধু এইটুকু ভালো লাগে না, তাই আমি কিছুটা গুঁড়া দুধও অ্যাড করে নিই। প্রথমেও যদিও অ্যাড করা উচিত ছিল, কিন্তু আমি আসলে কথায় কথায় ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম ভালোভাবে বানানোর পরই না হয় গুঁড়ো দুধ অ্যাড করে দিব। এর জন্য কিন্তু 150 ml পরিমাণ গরম পানির লাগবে। সম্পূর্ণ পানিটা ঢেলে দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি, এবং ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটাকে স্কিপও করতে পারেন, এটা এমন কোনো ম্যান্ডেটরি ইস্যু না। আমার কাছে মনে হয় যে একটু গুঁড়া দুধ দিলে ভালো লাগবে, তাই দিয়ে দিলাম। কালকে দেখা গেল অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আবার অনেক জায়গায় হয়নি। আপনাদের কার কার অঞ্চলে বৃষ্টি হয়েছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা আশ্চর্য বিষয় হচ্ছে, ঢাকারই এক সাইডে বৃষ্টি হয় আবার অন্য সাইডে বৃষ্টি হয় না। কী যে একটা অদ্ভুত বিষয়। যাই হোক, আমার কফি একেবারেই তৈরি, এবারে খেয়ে নেওয়ার পালা। এই মজাদার কফিটা খেতে খেতে গতকালকে সন্ধ্যাটা উপভোগ করে নিলাম। আপনাদের দিনগুলো কেমন কাটছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। শুধু তো একটু গল্প করতেই চলে এসেছিলাম, আপনারাও কিন্তু আমার সাথে এই ধরনের মজার গল্প শেয়ার করতে পারেন।